এইভাবে আমরা প্যারাগ্রাফ স্টাইল সম্পর্কে জানব। প্যারাগ্রাফ স্টাইল হচ্ছে, ধরুন আমরা এই লেখাটিতে, আমরা তো গত পর্বে অনেক এডিট করেছি, আমরা এই লেখার মতো এই লেখাটিতেও এই স্টাইলগুলো বা এই এডিটগুলো প্রয়োগ করব, যেটি আমরা সেভ করে পরবর্তী যে কোনো লেখাতে ইচ্ছে করলে ব্যবহার করতে পারি। অর্থাৎ আপনার সময় অনেক বেঁচে যাবে, যা ম্যানুয়ালি করার দরকার ছিল। তো এটি করতে প্রথমে টেক্সট টুলটি সিলেক্ট করে আমরা এখানে এটি সিলেক্ট করি। তারপর এইখান থেকে প্যারাগ্রাফ স্টাইল অথবা এখান থেকে প্যারাগ্রাফ স্টাইলটি নিয়ে এবার আমরা এই আইকনে ক্লিক করি। দেখুন একটি এখানে আমরা ইচ্ছা করলে নামও চেঞ্জ করতে পারি, যেমন আমি এখানে বোল্ড লেখাটি দিলাম, তারপর ওকে। এবার আমরা এই ছোট ক্যারেক্টারের লেখাটি আমরা সিলেক্ট করব। তারপর আমরা আবার এটা আবার দিলাম, আপনার নিজের মতো এডিট করতে পারেন। এখন আমরা এই লেখাটি আমরা আগের মতো কনভার্ট করব, যেটি আমরা গত পর্বে দেখেছিলাম। এখান থেকে এটি আমরা এটি যেহেতু দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা একটু কাজ করতে পারি, সেটা সেভাবে ড্র্যাগ করে এটি বাইরে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এবার এটি আমরা বসালাম, তারপর ওকে। অন্য একটি লেয়ার সিলেক্ট করি অথবা আবার এই লেয়ারটি সিলেক্ট করি। তারপর আমরা এই লেখাটিতে প্রথমে এই টেক্সট ইফেক্টটি দিব, এটি এখানে ক্লিক করি, তারপর এই আইকনে ক্লিক করি। দেখুন এটি হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে বাকি লেখাটি ব্যাক স্পেস চেপে এটি ডিলিট করলাম, তারপর এন্টার চেপে শুধুমাত্র এই টেক্সটটি আমরা আলাদা করলাম। এবার এখানে মাউস কার্সর নিয়ে আমরা বোল্ড লেখাটি সিলেক্ট করি। দেখুন আমরা আমাদের কাঙ্ক্ষিত ইফেক্টটি খুব সহজেই এভাবে আমরা প্যারাগ্রাফ স্টাইল দিয়ে পেয়ে গেলাম। এভাবে আমরা যে কোনো ক্যারেক্টার সেভ করে পরবর্তী অন্য লেখায় ওই ইফেক্টটি দিতে পারি। এবার আমরা ক্যারেক্টার স্টাইলের ব্যবহার দেখব। আমরা এই রোমান্সের টেক্সট টুলের সাহায্যে রোমান্সের ধরলাম এটি আমরা সিলেক্ট করি। এবার আমরা প্যারাগ্রাফ স্টাইল থেকে এটিতে আমরা নতুন একটি প্যারাগ্রাফ স্টাইল তৈরি করি। আমরা যদি অন্য একটি লেয়ারে যাই, তারপর আবার এই লেয়ারে আসি, তারপর এখানে একটি প্লাস সাইন দেখতে পাবো, অর্থাৎ এটি ওভাররাইট হয়ে গেছে। আমরা এটি ক্লিয়ার করব। ক্লিয়ার করতে এই আইকনে ক্লিক করি, বাস ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা রুমমেটের এই ফন্ট এবং কালারটি ইন দ্য এয়ার এই লেখাটিতে আমরা প্রয়োগ করব। তাই আমরা এই লেয়ারে যাই এবং আমরা সেই তৈরি করা আইকনটি ক্লিক করে এখানে এই আইকনে ক্লিক করি। দেখুন চেঞ্জ হয়ে এই লেখাটি আগে এটির মতো হয়ে গিয়েছে। কিন্তু আমরা চাচ্ছি এই এয়ার লেখাটিতে লাল কালার দিতে। এছাড়াও আমরা ইচ্ছা করলে এখানে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজন মতো কালার চেঞ্জ করে দিতে পারি, এটি যদি আমরা 0 দেই তাহলে আমরা লাল কালার পাচ্ছি, যেটি সম্পূর্ণ টেক্সটই হয়ে যাচ্ছে। আমরা সেটি চাচ্ছি না, আমরা নির্দিষ্ট এয়ার লেখাটি কালার চেঞ্জ করতে চাই। তো এই জন্য প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করি, এতে আমাদের সুবিধা হবে। আমরা এখান থেকে ক্যারেক্টার স্টাইলটি আনি, প্যারাগ্রাফের পাশেই আছে। এবার এই নিউ আইকনে ক্লিক করি। এবার এটি যদি আমরা ওপেন করি, এটি আমরা খালি দেখতে পাবো, কারণ আমরা কোনো টেক্সট এখনো সিলেক্ট করিনি। এবার আমরা নিজের মতো করে আমরা তৈরি করে নেব। কালার এখান থেকে আমরা যদি লাল কালার বা আমরা প্রয়োজন মতো ওকে দিলাম। ইচ্ছা করলে ফন্টও চেঞ্জ করা যায়। আমরা যদি ফন্ট ধরা গেল এখান থেকে স্যাম্পল লেখাটি আমরা সিলেক্ট করলাম। এবার ওকে, আমাদের ক্যারেক্টার স্টাইল একটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা ইন দ্য এয়ারে যাই। ইন দ্য এয়ারে শুধু এই এয়ার লেখাটি আমরা সিলেক্ট করি। এবার আমরা যদি এই ক্যারেক্টার স্টাইল থেকে এই আইকনে যাই, তারপর আমরা এই হাইলাইট করা মোডটি অফ করতে কন্ট্রোল এইচ চাপি। দেখুন এর ফন্টও চেঞ্জ হয়েছে এবং কালারও চেঞ্জ হয়েছে। তারপর আমরা এন্টার দিই। এভাবে খুব সহজেই আমরা ক্যারেক্টারের সাহায্যে নির্দিষ্ট ক্যারেক্টার চেঞ্জ করতে পারি, আর প্যারাগ্রাফের সাহায্যে সম্পূর্ণ লেখাটি চেঞ্জ করতে পারি। আর আমরা যদি ধরুন আমরা একেবারে প্রথমেই ফিরে যাচ্ছি, আমরা কোনো এডিট করব না, অর্থাৎ ফার্স্টের পর্যায়ে যাই। এখন আমরা যদি
এই অপশনটি আনি, তাহলেও কিন্তু আমাদের সেভ করা প্যারাগ্রাফ স্টাইল ক্যারেক্টার ইস্যুগুলো রয়ে গিয়েছে। এটি কিন্তু যাবে না, এটি আপনার ম্যানুয়ালি ডিলিট করতে হবে। এখান থেকে এই আইকনে ক্লিক করে ইয়েস বাটন ডিলিট করতে পারেন, অথবা আপনার যদি ওই ডায়ালগ বক্সটি বারবার না দেখতে চাই সেক্ষেত্রে অল চেপে এই আইকনে ক্লিক করি, তাহলেই হয়ে যাবে। আশা করি আমাদের আর কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে।